পৃথিবীকে বসবাসের যোগ্য করে তুলতে আমরা পারিনি। লিখেছেন শ্রী কমল কুমার দে। পৃথিবীকে বসবাসের যোগ্য করে তুলতে আমরা পারিনি, কারণ আমরা ধ্বংস করেছি পৃথিবীকে বারে বারে। পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা বানিয়ে পৃথিবীর ওপরে প্রয়োগ করেছি বহুবার, যার ফলস্বরূপ পৃথিবীর এনভায়রনমেন্টের ওপর এফেক্ট হয়েছে। নষ্ট হচ্ছে এভাবে প্রকৃতির ভারসাম্য। এরপরেও পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা বানাবার বদ্ধ পরিকল্পনায় এখনো অব্যাহত রেখেছি। আমেরিকার বিস্টেলট বোমারু বিমান নাকি আলপিনের ডগায় বোমা ফেলতে পারে কয়েক কিলোমিটার উঁচু থেকে। রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম নাকি পৃথিবীকে কয়েক চক্করে কেটে ফেলার ক্ষমতা রাখে। AK-107 রাইফেলও নাকি আস্ত ট্যাঙ্ক উড়িয়ে দেয় এক নিমেষে। মানুষ মারার কত আয়োজন! এর দম্ভের অহংকারে আমরা ফেটে পড়ছি। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছোট্ট ছেলেটির কথা? বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে মরে যাওয়ার আগে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছেন, হয়তো বলে দিয়েছেন আমাদের পৌশাচিকতার কথা, লোভের কথা, অসভ্যতার কথা, নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষ মানুষের বিভেদ তৈরি করেছি। এক গবেষণায় বলেছে 2018 ইয়ারে পৃথিবীতে কেবলই মাত্র যুদ্ধের প্রস্তুতির জন্য খরচ হয়েছে $1.822 ট্রিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় পৃথিবীতে কত মানুষ আছে দুবেলা পেট ভরে খেতে পায় না, অনাহারে ভুগছে কত মানুষ, সেই দিকে কারো লক্ষ্য নেই। অথচ মানুষ খুন করার জন্য কত শত আয়োজন করে এই পৃথিবীকে বসবাসের উপযোগী না করে ধ্বংসের উপযোগী করে তোলা হচ্ছে। এই পৃথিবী একদিন সবার ছিল, সেই সবার পৃথিবীতে ভাগ করেছি ইচ্ছে মতো। ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি চামড়ার রং দিয়ে। গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো টুকরো করে দিয়েছি আমাদের এই পৃথিবীকে। আজ এত বছর পরেও মানুষ তার জ্ঞানের আলো দ্বারা জীবনকে আতঙ্কময় হওয়ার থেকে বাঁচিয়ে তুলতে পারেনি। এখনো অত্যাচার, হানাহানি, প্রাণী হত্যা লেগেই আছে। ঈশ্বর হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, পাখিদের কান্না। আমাদের অহংকার তবুও উপস্থিত রয়েছে। এই অহংকারের কারণের জন্যই আজও পৃথিবীতে এত দুর্যোগ। আমরা সত্যই কবে ভালো হব? কবে বুঝতে শিখব এই খারাপ সময়ের জন্য আমরাই দায়ী?